আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন। এগ্রো 360 চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আমি আমার কোয়েল পাখি লালন পালন করার জন্য যে খাঁচাটা বানাইছিলাম, আসলে আমি মোট 300 কোয়েল পাখি লালন পালন করা যাবে, আসলে এরকম একটা খাঁচা বানাইছিলাম। কিন্তু এর নিচের দুইটা যে তাক আছে, ওই দুইটা তাক কিন্তু এখনো ফাঁকা। কারণ আমি যে সব কোয়েল পাখি এই পর্যন্ত রাখছি, আমার এখানে 100 কোয়েল পাখি আছে। ডিমের যে কোয়েল পাখি সেগুলো হচ্ছে 100 আছে। আমি 100 বেশি নিয়ে আসছিলাম, আসলে বাদ বাকিগুলো মোরগ হয়ে যাওয়ার কারণে বিক্রি করে দিছি। আমার নিচের দুইটা তাক যে কোয়েল পাখির যে খাঁচা, আসলে ওইটা ফাঁকা আছে। তো আমি ফার্মি মুরগির যে বাচ্চাগুলো নিয়ে আসছিলাম, আসলে ওইগুলো প্রায় আজকে বয়স 17-18 দিন হয়ে যাচ্ছে। তো যে জায়গায় ব্রুডিং করতেছিলাম, তো সেই জায়গাটা দেখলাম যে আসলে মুরগির জন্য আসলে জায়গাটা কম হয়ে যাচ্ছে, মুরগি গাদাগাদি হয়ে যাচ্ছে। তাছাড়া লিটার যেটা দিছিলাম ওটাতে গন্ধ আসতেছে। তো আমি আপনাদের একটা বিষয় এখানে বলি, আপনারা যারা মুরগির বাচ্চা ব্রুডিং করেন, এই ব্রুডিংটা যদি আপনারা সঠিক সময় মতো করতে পারেন বা সঠিক নিয়ম অনুযায়ী ব্রুডিং এর যেসব কার্যক্রম সম্পন্ন করা দরকার বা যেসব মেডিসিন দেওয়া দরকার, তো সেগুলো যদি আপনারা সঠিক সময় সঠিক নিয়মে দিতে পারেন, তো ইনশাল্লাহ দেখা যাচ্ছে আপনার বাচ্চার যে গ্রোথ ওটা কিন্তু সবসময় সঠিক থাকবে। তো আমরা যদি অল্প জায়গায় বেশি পরিমাণ মুরগি রেখে দিই, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের বাচ্চার যে পরিমাণ গ্রোথ আসার কথা সেই পরিমাণ গ্রোথ আসতেছে না। তো এই জন্য মূলত আমরা চিন্তা ভাবনা করলাম যে আমাদের খামারে ওইখান থেকে যে মুরগিগুলো ব্রুডিং করতেছি, ওই মুরগিগুলো এনে আমাদের কোয়েল পাখির যে খাঁচাটা আছে ওইখানে ছেড়ে দিব। তো আমরা প্রথমে আমাদের মুরগিগুলো যেখানে ব্রুডিং করতেছিলাম সেখান থেকে ধরে এনে আমাদের কোয়েল পাখির যে তাকগুলো ফাঁকা ছিল ওইখানে আপাতত কিছুদিনের জন্য দিয়ে দিব। এখানে হয়তো মুরগি বেশি দিন রাখা যাবে না, কারণ এটা তো কোয়েল পাখির জন্য ওই বানানো এই খাঁচাটা। তো আসলে আমরা মুরগির জন্য যে ঘরটা বানাবো ওটা বৃষ্টির জন্য বানাই রেডি করে পারতেছি না, যার জন্য আমরা আপাতত এখানে কিছুদিন রাখার চেষ্টা করতেছি। তো এখানে আপাতত কিছুদিন রাখতে রাখতে ইনশাল্লাহ চেষ্টা করবো যত দ্রুত সম্ভব হয় মুরগির জন্য যে খাঁচাটা বানাবো ইনশাল্লাহ ওইটা বানাই কমপ্লিট করে তারপর মুরগির যে ঘর ওইটাতে ইনশাল্লাহ মুরগিগুলো ছেড়ে দিব। তো আমরা ওইখান থেকে মুরগিগুলো সম্পূর্ণ সবগুলো সুন্দর মতো ধরে টেবেতে করে ফলের যে ক্যাবেট ওইটাতে করে আমরা সুন্দর মতো এনে গুনে গুনে ছেড়ে দিচ্ছিলাম। তো আমরা যে মুরগিগুলো নিয়ে আসছিলাম 120 পিস বাচ্চা নিয়ে আসছিলাম, তো সেখান থেকে 8টা বাচ্চা মারা গেছে এখন পর্যন্ত। তো 17 দিন অবস্থায় ব্রুডিং কমপ্লিট, ব্রুডিং এর আগেই শেষ হয়েছে। তারপর আমাদের ঘরের জায়গার স্বল্পতার কারণে আসলে এখানে আমরা বুঝে উঠে পারতেছিলাম না যে আসলে কি করবো। তো পরবর্তীতে দেখলাম যে না, আসলে কোয়েল পাখি যেহেতু খাঁচাটা ফাঁকা পড়ে বসে, তাহলে এখানে এনে বাচ্চাগুলো ছেড়ে দিই। তো ওই প্ল্যান মতোই আর কি আজকে কাজটা সম্পন্ন করলাম ইনশাল্লাহ। তো আমরা আর একটা প্ল্যান করছি, সেই প্ল্যানটা যে আমরা যেখানে মুরগির বাচ্চা ব্রুডিং করছি এখানে কিছু কোয়েল পাখির বাচ্চা এনে ব্রুডিং আবার শুরু করবো ইনশাল্লাহ। তো এই জন্য মুরগির বাচ্চা যে জায়গাটাতে ছিল ওই জায়গাটাতে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছিলাম। তো পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি 2-3 দিন এবার ফাঁকা রেখে দিব। 2-3 দিন ফাঁকা রেখে তারপর জীবাণুনাশক দিয়ে স্প্রে করে সুন্দর মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর 2-3 দিন পর আমি আবার কিছু সংখ্যক কোয়েল পাখির বাচ্চা এনে জীব বাচ্চা যেগুলো পাওয়া যায় ওগুলো এনে আবার এখানে ব্রুডিং করবো। তো এই জন্য আমি এই জায়গাটা সুন্দর মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছিলাম। তো আপনারাও একই জায়গায় বারবার যদি ব্রুডিং করতে চান, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা 5 দিন বা 7 দিনের একটা গ্যাপ দিতে পারেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যেসব রোগ জীবাণু বা অন্য যদি কোনো সমস্যা থাকে তাহলে সেগুলো সংশোধন হয়ে যাবে বা রোগ জীবাণু থাকবে না। জীবাণুনাশক দিয়ে স্প্রে করলে রোগ জীবাণুটা কমে যায়। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার সমস্ত কাজে বরকত দান করে।